হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গাইস, আমি আবারও চলে এসেছি দ্য বাস্টার্স অফ বলিউড নিয়ে প্রি রিভিউ বলা হয়েছে, কিন্তু আমার তো মনে হয় বেসিক্যালি এটা ট্রেলারই বলা যেতে পারে। তো এটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি তো দেখে এত বেশি এক্সাইটেড এবং এত বেশি ফানি লেগেছে ট্রেলারটা, যেটা আপনারা দেখলেও হয়তো খুব মজা পাবেন। আমি বলবো আপনাদের এখানে যে অবশ্যই আপনারা ট্রেলারটা দেখুন, খুবই ভালো একটা ট্রেলার, এবং যেটা দেখার পর আপনাদের একটা এক্সাইটমেন্ট হবে যে এই ট্রেলারটা তো দেখলাম, মুভিটা তো দেখতেই হবে। নেটফ্লিক্সে যখন আসবে মুভিটা মনে হয় সবাই দেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। শাহরুখ খানকে তো বলিউডের কিং বলা হয়ই, কিন্তু শাহরুখ খানের ছেলে যে এরকম একটা মুভি আনতে পারবে, মানে এমন এত সুন্দর ডিরেক্ট করেছে মুভিটা, মেকিংটাও যেমন ভালো, এবং মুভির যে সমস্ত স্ক্রিপ্টগুলো সেগুলো অরিজিনালি স্ক্রিপ্টের ওপর নির্ভর করে বানানো হয়েছে, এবং প্রত্যেকটা ওয়ার্ড বলুন, প্রত্যেকটা সিকোয়েন্স যেগুলো দেখানো হচ্ছে ট্রেলারের মধ্যে, সেগুলো বলিউডের সাথে একেবারেই সংযুক্ত, এবং প্রত্যেকটা মানুষের লাইফকে তুলে ধরার চেষ্টা করেছে, যে একজন ফেমাস ব্যক্তির ছেলে, তারপরে আরও কিছু। এখানে আমরা এমন এমন ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, মানে বলিউডের এমন কেউ নেই হয়তো যে দ্য বাস্টার অফ বলিউডে নেই। হয়তো এরকম একটা ব্যাপার হয়েছে যে শাহরুখ খান বলেছে যে কাজ বাস্ত নেই এখন, চলো আমরা একটা টুগেদার করি। তো টুগেদার কী করবে, চলো তোমাদের নিয়ে একটা মুভি বানাই। তো এরকমভাবে একটা মুভি বানানো হতে চলেছে। মানে এত সুন্দর, আমি তো দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছি যে এত ভালো একটা ফানি সিকোয়েন্স এবং সিরিয়াস মোমেন্ট এবং কত কিছু বলিউডের দেখাবে সেখানে, যেগুলো হয়তো আমরা জানিও না। প্রি রিভিউটাতে আমরা সালমান খানকে দেখতে পেয়েছি, ববি দেওয়ালকে দেখতে পেয়েছি, রণবীর সিংকে দেখতে পেয়েছি। তো এখানে আমরা বড় বড় অ্যাক্টার্সদের এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই সিরিজটার জন্য যে কত টাকা ঢেলেছে শাহরুখ খান, সেটা তো আমাদের বুঝতে বাকি নেই। তো এখানে আমরা হয়তো যখন মুভিটা দেখব তখন হয়তো আমরা আরও অনেক অনেক অ্যাক্টার্সকে বা অ্যাক্টারকে দেখতে পাবো, যারা খুব ভালো ভালো বড় বড় লেভেলের একজন অ্যাক্টার্স। তো তাদেরকে দেখার জন্য তো আমরা এক্সাইটেড, এবং তাদের যে অভিনয়টা, তারা এখানে রিয়েল ফর্মে অভিনয় করবে, মানে তারা বাস্তব জীবনে যেমন সেরকম হিসেবে তারা অভিনয়টা করার চেষ্টা করবে। এবং এখানে হয়তো সালমান খানের যে ক্যারেক্টারটা দেখলাম, সেটাই মনে হয় সালমান খানকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি, তাকে বলেছে ভাই তুই যেমন আছিস তেমনই করে দিস, তোর ওইটাই যথেষ্ট। তো এরকমভাবেই একটা দেওয়া হয়েছে যে সে একজন রাগী ভাবের, একজন অ্যাংরি ইয়াং ম্যান, এরকম একটা দেখানো হচ্ছে। এখানে রাঘবকে নেওয়া হয়েছে, রাঘব আছে মানে একটা ফানি সিকোয়েন্স তো তৈরি হবে ডেফিনেটলি। আমরা এখানে লাক্সের ক্যারেক্টারটা যেটা দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা এইটুকুনি ট্রেলার দেখে বুঝতে পারছি যে সে একজন বাইরের ক্যারেক্টার, সে বলিউডের তার কোনো মানে গডফাদার নেই, সে সেরকম একজন বাইরের ক্যারেক্টার এসেছে, সে ফিল্মে সাকসেস হয়েছে, এবং তাকে কিভাবে বলিউডের পলিটিক্সের মধ্যে দিয়ে হ্যান্ডেল করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। এখানে ফাইট সিকোয়েন্সগুলো খুব ভালো, এবং ভিজুয়ালের দিক থেকেও খুবই ভালো। আর সবথেকে বড় ব্যাপার, সালমান খানকে যে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার। তো এখানে যে বিষয়গুলো যেগুলো আমরা দেখিনি, সেগুলো আমরা দেখতে চলেছি। এবং আরিয়ান খান এত ভালো ডিরেক্ট করেছে, এবং এত ভালো মেকিং, এত ভালো সব কিছু দিয়ে খুব ভালো একটা সিরিজ বানাতে চলেছে। তার জন্য সত্যিই মানুষ অপেক্ষা করছে, আমার মতো মানুষও অপেক্ষা করছে যে কি হতে চলেছে এই মুভিটার মধ্যে। এখানে বড় বড় অ্যাক্টার্সরা রয়েছে, এখানে কারণ জোহারকেও দেখা গেছে যে গালাগালি দিচ্ছে, মানে একটা গালাগালি দিতে যাচ্ছে। তো এরকম সবারই অরিজিনাল লুকগুলো তুলে ধরার চেষ্টা করেছে। এবার দেখার বিষয় যে মুভিটা কেমন হয় বা সিরিজটা কেমন। এই সিরিজটার মধ্যে সবার ক্যামিও আমরা দেখতে পাবো। তো আমাদের এই সিরিজটা দেখার সময় এমনই এক্সাইটমেন্ট থাকবে যে এদের নাম ছিল, এরা কোথায় গেল, এখানে কখন দেখবো, মানে বড় বড় অ্যাক্ট্রেসদের দেখার জন্য, তাদের অভিনয় দেখার জন্য, তাদের আসল লুক দেখার জন্য আমরা এক্সাইটেড থাকবো। তো ওভারঅল আমার তো মনে হচ্ছে মুভিটা দারুণ হতে চলেছে। তো আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য, মানে সিরিজটা দেখার জন্য। তো আপনারা কার কী বক্তব্য সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ওপিনিয়নগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।